কুল্লু আমরিন হাকিম, যত প্রজ্ঞাময় বিষয়বস্তু আছে সবগুলিকে কোন রাত্রিতে ঠিক করা হয়? না, সবাই বলেন নাই। কোন রাত্রিতে? লাইলাতুল মুবারাকাহ, ওই বরকতওয়ালি রাত্রিতে। এবার তাফসীরে আসতে হবে, যেহেতু এই লাইলাতুল মুবারাকা দিয়ে নির্দিষ্ট কোন রাতের নাম সেখানে উল্লেখ হয় নাই, শুধুমাত্র বরকতওয়ালা শব্দটা আসছে নাকি? রমজান শরীফের ব্যাপারে ক্লিয়ার কাট শব্দ আছে, রমজান শরীফের মাস। শবে কদরের ব্যাপারে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি, ডাইরেক্ট ওয়ার্ড আছে লাইলাতুল কদর, শবে কদরের রাত। কিন্তু এখানে যে রাত্রির আলোচনা হইল, এই রাত্রির নাম নাই, শুধু আল্লাহ উল্লেখ করেছেন লাইলাতুল মুবারাকা, এক বরকতওয়ালা রাত, সেটা কোরআন শরীফে আসছে। এবার আপনি ঠিক করবেন কি করে যে এটা দিয়া আশুরার মুহররমের 10 তারিখের রাত, না 12 রবিউল আউয়ালের রাত, না শবে কদরের রাত, না রমজান শরীফের একটি সিঙ্গল রাত, না শবে বরাতের রাত ঠিক করবেন আপনার বুদ্ধি দিয়ে? যখন ঠিক করবেন আপনার বুদ্ধি দিয়ে, যদি আপনার বুদ্ধি দিয়ে করেন তাহলে এই কোরআন গুমরাহ করবে। নিজের বুদ্ধি দিয়ে যদি কিছু আপনি করেন, কোরআন শরীফের তাফসীর যদি আপনার নিজের অভিমত দিয়ে করেন, তাহলে গুমরাহ হবে, যেটা কোরআনে আগে বলেছে, বলে নাই? আর যদি সাহাবাদেরকে জিজ্ঞেস করেন সাহাবারা কোন কথা বলেছে, যদি সাহাবীদের কথা জিজ্ঞেস করা যায়, সাহাবারা লাইলাতুল মুবারাকা, পবিত্র মুবারক রাত বলতে কোন রাত বোঝানো হয়েছে, আমরা যেহেতু পাইতেছি না ডাইরেক্ট ওয়ার্ডিং, তাহলে সাহাবারা কোন রাত বলেছেন সেটা আমাদের দেখা দরকার কিনা? জোরে বলেন। আমি আপনাদেরকে আল্লাহর ঘর মসজিদে বসে শবে বরাতের রাত্রিতে এতগুলি মুসলমানের সামনে আল্লাহ কসম করে বলতেছি, 21টা তাফসীরের কিতাব আমি আলোচনা করেছি, 21টা তাফসীরের কিতাব দেখেছি। প্রতিটি তাফসীরে এই রাতকে নিসফে শাবানের কথা উল্লেখ করেছেন। সাহাবায়ে কেরাম এই রাতের লাইলাতুল মুবারাকাকে শবে বরাতের রাত বলে উল্লেখ করেছেন। যদি তারা তাফসীর করে থাকে এই রাতকে লাইলাতুল মুবারাকা, শবে বরাতের রাত যদি তারা তাফসীর করে থাকে, তাহলে তাদের নিজস্ব অভিমতি করেছে না রাসূলের কাছ থেকে শুনে করেছে? তাহলে কোরআনে শবে বরাত আছে কিনা? সবাই জুড়ে বলেন, ধীরে ধীরে বলতেছেন কেন? জুড়ে বলেন আছে কিনা? কথা হলো যে ঘুরাইয়া ফেসাইয়া কেন? হামেশাই তো একই কথা আসে, ঘুরাইয়া ফেসাইয়া কেন? আমি বলতেছি কোরআন শরীফের কারবারটাই তো হলো ঘুরাইয়া ফেসাইয়া। আপনারা নামাজ পড়েন তো ভাই? সবাই তাকবীরে তাহরিমা দেন তো? তাকবীরে তাহরিমার সময় জয় বাংলা, আল্লাহু আকবার। কোরআনের কোন জায়গায় আছে আল্লাহু আকবার করে তাহরিমা বলতে হয়? কোরআনের কোন জায়গায় আছে? নাই। আচ্ছা, সজদা দেওয়াতে গেছেন আপনি, এক সজদা দিয়ে বসে গেলেন, মাওলানা সাহেব বড় ভাগিয়ালা দাঁড়িয়েলা, হ্যাঁ, ডিগ্রি লাগাইল আছে, আলা আজর কুয়াজর, এক সজদা দিয়ে বসে গেছে। আপনি বলবেন নামাজ হয়েছে? বলো না কেন? কোরআনের কোন আয়াতে আছে একসাথে 2 সজদা দেওয়া লাগবে? কোন আয়াতে আছে? আলহামদুলিল্লাহ সূরা পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেছি, এভরি সিঙ্গল টাইম আই এম হিয়ারিং দ্যাট সূরা ও ফরগেট, এক সূরাই পড়ে যখনই নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহ সূরা পড়ে। আরে বাবা, এই সূরা বাদ দিয়ে অন্য কোনটা একটা পড়ো না। যদি শুরু করে দেয় খুব মিষ্টি সুর দিয়ে রহমান আল্লামাল কোরআন, খুব মিষ্টি সুর দিয়ে আলহামদুলিল্লাহ না পড়ে শুরু করেছে, নামাজ হবে? কেন ভাই? এই এভরি সিঙ্গল টাইম আলহামদুলিল্লাহ পড়া লাগবে? হাত সত্যি তো পড়া লাগবে কিনা? জোরে বলেন, পড়া লাগবে কিনা? আরে আলহামদুলিল্লাহ সূরা ছাড়া তো নামাজই নাই। হুজুর বলেছেন কোন নামাজ নাই যে নামাজে আলহামদুলিল্লাহ সূরা নাই। কিন্তু কোরআন শরীফের কোথায় আছে যে প্রত্যেক রাকাতে আলহামদুলিল্লাহ সূরা পড়া লাগবে? কোন কোন আয়াতে আছে? আপনারা সামনে দেখা আছে তো, একটু আরো সামনে আসুন তো প্লিজ, প্লিজ আসুন, কমফোর্ট কাম ফরওয়ার্ড প্লিজ। আপনারা সামনের দিকে বসেন, পিছনে লোক বসা জায়গা পাচ্ছে না, আপনারা সামনের দিকে আসেন। আল্লাহুম্মা সাল্লি
খুদে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তো হাজিরিনে কেরাম, কোরআন শরীফে এইভাবে বিস্তারিত আসে না। জোহরের নামাজ 4 রাকাত পড়া লাগবে, কোরআন শরীফের কোন আয়াতে আছে? ফজরের নামাজ 2 রাকাত পড়া লাগবে, কোন আয়াতে আছে? মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত, বিতির আবার 3 রাকাত, কোরআন শরীফের কোন আয়াতে আছে এগুলি? ডাইরেক্টলি কোন আয়াতে নাই। আছে কোথায়? ঘুরাইয়া ফেসে। জুড়ে বলেন কিভাবে আছে? জুড়ে বলেন কিভাবে আছে? ঘুরাইয়া ফেসে আমার করা লাগে। হাদিস শরীফ দিয়ে বাহির করবেন, যখনই হাদিস শরীফকে তার সঙ্গে লাগাইয়া দিবেন তখন হাদিস বলে দেবে জোহরের নামাজ 4 রাকাত পড়া লাগবে ফরজ। তাকবীর ওই আল্লাহু আকবার করে বাঁধতে হবে। এগুলি কে বলে দেয়? তো হাদিস দ্বারাই তো ইসলামের শরীয়ত প্রতিষ্ঠিত হয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? যদি কোরআনকেই শুধু মানো আর হাদিস তুমি মানো না, তাহলে তুমি নামাজ পড়ার পদ্ধতি কোথায় পাবা? কোরআনের কোন আয়াতে তো নামাজ পড়ার এইভাবে সিস্টেম বাতানো হয় নাই। সিস্টেম যদি বাতায় থাকে হাদিস বলেছে। জুড়ে বলেন কে বলেছে? হাদিস বলেছে। তো হাদিসকে সাথে নিলেই তো তাফসীর পেয়ে গেলা। এই আয়াতের কি তাফসীর হবে? নামাজ দিনে 5 ওয়াক্ত হবে না 3 ওয়াক্ত হবে? কোরআনের বদলা তো হাদিস বলে দিবে কিনা? কিন্তু গুরাইয়া 5 ওয়াক্ত বানানো যাবে, মুফাসসিরিনরা বানায়া দিয়েছে। মোটামুটি কথা হলো সবগুলি গুরাইয়া পাওয়া যায়। যদি বলি কিভাবে পাওয়া যায়? গুরাইয়া পেছাইয়া পাওয়া যায়। তাহলে কোরআন শরীফের তাফসীর বলতেছে যে লাইলাতুন মুবারাকা অর্থ হলো শবে বরাত। যদি বলেন কোনটা? শবে বরাত। তাহলে যে মৌলভী বলে কোরআন শরীফে দলিল লাগাও, দলিল তোমার চোখ যদি না থাকে, মানে আন্দা যদি হয় আর বলে সূর্য ওঠে নাই, তার কোন দোষ আছে ভাই? আপনারা শুধু হালকা হালকা করে নিয়েন না। চোখকে দেখে না, আন্দা, সে যদি বলে সূর্য উঠে নাই, তাকে দোষী বলা যাবে? কারণ সে তো চোখে দেখেই না সূর্য উঠছে কিনা, সে তো জানেই না, এমনিতেই বলতেছে। তো কোরআনের তাফসীর যারা জানে না, কোরআনের সাহাবীদের বক্তব্য আয়াতের সাথে কার কি আছে সেটা জানে না, সে তো বলবে কোরআনে এই নাই, এই নেই, সেই নেই। কিছুদিন পরে বলবে 5 ওয়াক্ত নামাজের কথাও কোরআনে নাই। বলে দিবে কিছুদিন পরে, যখন আপনাদেরকে হাদিস থেকে সরাই নিয়ে আসবে তখন আরো অনেক কিছু বলবে। শুধু এই না, এগুলা চলে আসতেছে, পিছন থেকে চলে আসতেছে। হাজিরিনে কেরাম, সবাই জুড়ে বলেন কোরআন শরীফে শবে বরাত আছে কিনা? এবার হাদিস শরীফে আসেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবে এগুলো সহিহ হাদিসের কিতাব না। আপনারা সিয়াসিত্তা কিতাবের নাম শুনছেন? বাঙালি তো ওই সিয়াসিত্তা নামে শুনছে, আর শুনবে কোত্থেকে? তার তো আর সুযোগও নাই শোনার। কিন্তু এটা আপনারা বিশ্বাস রাখিয়েন যে এই সিয়াসিত্তার হাদিস বাদেও আরো বহু সহিহ হাদিসের কিতাব আছে। ওই সমস্ত হাদিসের কিতাবগুলি আমরা জানি না। বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান, ওই আফগানিস্তানের মুসলমানগুলি ওই খবর আমরা রাখি না। কিন্তু অন্য বহু দেশে আছে এই হাদিসের সহিহ বাদেও আরো সহিহ হাদিসের কিতাবগুলি আছে। এবং আমাদের দেশে ইদানিং কিছু দুনিয়াটা ছোট হয়ে গেছে, এই জন্য বহু জলদি নিয়ে আসতে পারে না। দুনিয়া বড় হয়েছে। আপনারা কি বলেন, দুনিয়া ছোট হয়েছে না বড় হয়েছে? বেশি ছোট হয়েছে। 1 সেকেন্ডের দূরত্বে এসে গেছে। বলো না কত সেকেন্ডের দূরত্বে আসছে? 1 সেকেন্ডের দূরত্বে সারা দুনিয়া এসে গেছে, বিলকুল ছোট হয়ে গেছে। যদি ছোট হয়েছে বিশ্বাস করো তো চাঁদের মশলা বুঝে আসবে। আগে মনে হয় দুনিয়া বেশি চেষ্টা হয়ে গেছে, সেই লাইন দিয়েও ধরা দিব না, তাইলে দুদিন এই মশলা বুঝে আসবে। হাজিরিনে কেরাম, বুঝার জন্য বলতেছি, হিংসা বিদ্বেষ মেটানোর জন্য নয়। সিয়াসিত্তার হাদিসের কিতাবের মধ্যে একটা হাদিসের নাম হলো ইবনে মাজাহ। দুটো বলে কি নাম? ইবনে মাজাহ। আরেকটা নাম হলো তিরমিজি। দুটো বলে আরেকটা কিতাবের নাম তিরমিজি। আরেকটা কিতাবের নাম নাসাই শরীফ। নাম শুনছেন তো? এই 6টা সিয়াসিত্তার হাদিসের কিতাব আমাদের দেশে পরিচিত। এই নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ শরীফ, 6টা সিয়াসিত্তার কিতাবের মধ্যে 60টাতেই
বর্ণনা আছে যে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বরাত উদযাপন করেছেন। সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। হুজুর নিজে উদযাপন করেন। উদযাপনের ঘটনাটা একটু বলে তারপর অন্যদিকে যাই। এটা হলো এই যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন হুজুরকে নিয়ে আমি ঘুমাইছিলাম, আর হঠাৎ ঘুম ভাঙলো দেখি হুজুর আমার পাশে নাই। তাইলে সামথিং হ্যাপেন, কিছু হয়ে গেছে। হয়তো আমার উপরে হুজুর নারাজ হয়ে গেছেন, না হয় হুজুর অন্য বিবির কাছে চলে গেছেন। এটা তো কোনটাই ঠিক না, হুজুরকে নারাজ করাও ঠিক না। আর আমার বাড়ি অনুযায়ী আজকে রাত্রে হুজুরকে আমি ভাবো অন্য বিবির কাছে গেলেও তো ঠিক না। দুইটাই তো খারাপ লাগতেছে। যদি আল্লাহর হাবিব আমার উপরে নারাজ হয়ে যান তাইলে আমার সর্বনাশ হয়ে গেল।